হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পৌঁছে যাওয়ার জন্য। তো আমি এখানে আজকে মুগ ডাল রান্না করে দেখাবো শীতের দিনে কিভাবে মুগ ডাল রান্না করা যায়। আর এটা বিয়েবাড়ির স্টাইলে আমি রান্না করছি। তো এখানে সব আমি কেটে রেখে দিয়েছি, যেগুলো উপকরণ আমি দিব। এখানে আমি মুগ ডালটা নিয়ে নিয়েছি, তারপরে মটরশুঁটি, টমেটো কুচি, ধনিয়া কুচি, আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি গাজর। তো এদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা 2 মিনিটের জন্য গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এই মুগ ডালটা। দিয়ে এখন আমি সামান্য পরিমাণে ভেজে নেব। আর মুগ ডালটা সামান্য পরিমাণে ভাজলে হয়ে যাবে, বেশি না ভাজলেও চলবে, কারণ মুগ ডাল ভেজে নিতে হয়, ভালো লাগে ভাজলে। তো আমি এই ডালটাকে রান্না করব নিরামিষ। তো দেখো অনেকটাই ডালটা ভাজা হয়ে গেছে, মুগ ডালটা। তো এখন আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এদিকে 2 মিনিটের জন্য জলটা বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। তো আমি ডালটাকে এখন সিদ্ধ দিয়ে দিলাম। তো ডালটা সিদ্ধ হতে থাক। তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর আমি এখানে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। তো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে গাজরটাকে সামান্য পরিমাণে ভেজে নেব। দেখো গাজরটাও ভাজা হয়ে গেছে, আমি বেশিক্ষণ করে ভাজছি না। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তো এখন আমি এই মটরশুঁটিটাকে ভেজে নেব। এভাবে ডাল রান্না করলে ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মটরশুঁটিটাও ভাজা হয়ে গেছে, আমি সব কাঁচা সবজিগুলো তুলে নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পর এখানে দেখো গরম হয়ে গেছে। আর তোমরা চাইলে সাদা তেলও দিয়েও করতে পারো এই রান্নাটা। তো দিয়ে দিলাম ওখানে 3-4টা লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে আরও শুকনো লঙ্কাও দিতে পারো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পর আমি একটু ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা। তোমরা চাইলে এখানে দারচিনি দিতে পারো। তো আমি এখন একটু ঘেটে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে সব ভেজে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি, গাজর আর ফুলকপিটা। এটা আমি এখন ভালো করে একটু সবজির মতো করে ভেজে ভেজে রান্না করে নেব। আর এখানে প্রথমেই আমি লবণ হলুদ দিইনি, তো এখন আমি লবণ হলুদটা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। তো এরকম করে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে ফুলকপি, গাজর আর মটরশুঁটিটা। তো এভাবে আমি ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে। তো দেখো অনেকক্ষণ ভাজার পর অনেকটাই দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে আমি আরেকটু ঘেটে নিচ্ছি। তো এইদিকে আমি ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই মুগ ডালটা। তো আমি এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর দেখো কি সুন্দর ফুটফুটে উঠে গেছে। তো আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটুখানি ঘেটে নেব। তো ডালটাকে ঘেটে নিলে ভালো করে গলে যাবে ডালটা, আর খেতেও অনেকটাই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো আমার প্রায় ডালটা রান্না করা হয়ে গেছে, দেখো অনেকটাই গলে গেছে ডালটা। তো এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো দিয়ে আমি এখন আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। তো বন্ধুরা আমি এখন ডালটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার অতি অবশ্যই দেখা হবে। টাটা।